السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. قال الله عز وجل في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تعالى في موضع آخر: والفجر وليال عشر. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك ومن الشاهدين والذاكرين والحمد لله رب العالمين. সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল করিম আমাদেরকে যেমন সুন্দর একটা জীবন দিয়েছেন, মুসলিম বানিয়েছেন, অনুরূপভাবে আল্লাহ তাআলা আমাদের সময়কেও দিয়েছেন যে সময়টা অত্যন্ত বরকতময়। আল্লাহ পাক পবিত্র কোরআনে হাকিমে সময়ের কসম করে বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, যে সকল মানুষ ক্ষতিগ্রস্ত, তবে তারাই শ্রেষ্ঠ, তারাই সফলকাম যারা নিজেদের সময়কে কাজে লাগিয়েছে। তাই তো আল্লাহ তাআলা যেমনিভাবে ওয়াল আসরে সময়ের কসম খেয়েছেন, ঠিক ওয়াল ফাজরে এখানেও ফজরের কসম খেয়েছেন। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনকে কাজে লাগিয়েছেন, সময়গুলোকে অত্যন্ত সুন্দরভাবে চমৎকারভাবে ব্যয় করেছেন এবং অত্যন্ত মূল্যবান সময় সাহাবায়ে কেরামদেরকেও তার শিক্ষা দিয়েছেন। তাই আজকে আমরা সময় আল্লাহ পাকের মহান নিয়ামত এবং আমানত, এই আমানতকে খেয়ানত করা যাবে না, আমানতকে নষ্ট করা যাবে না। বিস্তারিত আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক শেখ মুফতি মাহদি হাসান আল আমিন, খতিব, বাইতুস সালাম জামে মসজিদ, উত্তরা, ঢাকা। সাথে আছে আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? মুহতারম বিজ্ঞ উপস্থাপক হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন হেলালি সাহেব দামাত বারকাতুহুম অত্যন্ত সুন্দর একটি বিষয় আজকে এনেছেন, যে সময় আল্লাহ তাআলার আমানত এবং নিয়ামত। সত্যি এর চেয়ে বড় গুরুত্বপূর্ণ আসলে মনে হয় কোনো বিষয় হতে পারে না। মুহতারম কোরআনুল কারীমের যে সূরাটি পড়েছেন, সূরাতুল আসর, আল্লাহ সময় নামে একটি সূরাই আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, যে সূরাটির নাম হলো ওয়াল আসর, সময়, যেখানে আল্লাহ পাক সময়ের শপথ করে বলেছেন যে মানুষ ধ্বংসের মধ্যে 4 শ্রেণীর মানুষ ছাড়া। বিস্তারিত আপনি বলেছেন, আয়াতের অর্থ আমি বিস্তারিত বললাম না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে হায়াত দিয়েছেন, এই হায়াতটা একটা ক্যাপিটাল, এই সময়টা আমাদের কাছে একটা পুঁজি। এই পুঁজিকে ব্যবহার করে একটি মানুষ লাভবান হতে পারে, আবার এই পুঁজিকে লস করে সে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। যে কারণে আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে। যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ঈমান এনেছে তারা ছাড়া, আমিলুস সালিহাত, যারা সৎকর্ম করেছে তারা ছাড়া, যারা পরস্পরের সত্যের উপদেশ দেয় এবং যারা পরস্পরে একে অপরকে ধৈর্যের উপদেশ দেয়, এই 4 শ্রেণীর মানুষ ছাড়া মানুষ ধ্বংসের মধ্যে। তো সময়কে কাজে লাগিয়েই মানুষ আসলে একমাত্র সফল হতে পারে। এক্ষেত্রে তিরমিজি শরীফের একটি হাদিস উল্লেখ করতে পারি। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال قدم ابن آدم حتى يسأل عن 5 عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم। এই হাদিসে 5টি জিনিস সম্পর্কে বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 5টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কোনো মানুষ এক কদমও সামনে অগ্রসর হতে পারবে না। এর মধ্যে একটি হলো আন উমরিহি ফিমা আফনাহু, তার হায়াত, তার জীবনকে সে কোন কাজে ব্যয় করেছে। তার দ্বিতীয় প্রশ্ন হবে তার যৌবন, বিশেষ করে জীবন হলো ইয়ং ইজ দ্য, বলা হয় যে ডেঞ্জারাস পার্ট অফ লাইফ, যেটা জীবনের গুরুত্বপূর্ণ সময়। এই সময় ভালো করতে পারে, খারাপও করতে পারে। জীবনের সেই যৌবন সময়টা সে কোথায় ব্যয় করেছে। তৃতীয় প্রশ্ন হবে মাল সে কোথা থেকে উপার্জন করেছে। চতুর্থ প্রশ্ন হবে যে কোথায় সে ব্যয় করেছে। পঞ্চম প্রশ্ন হবে যে আমল সে কতটুকু করেছে, যতটুকু শিখেছে সে অনুযায়ী। যাই হোক, এই হাদিসের তো বিস্তারিত ব্যাখ্যার সময় নেই। মোট কথা হলো যে আমাদের জীবনকে আমরা কোথায় কোনভাবে ব্যয় করেছি, আল্লাহর নির্দেশিত পথে নাকি ভিন্ন পথে নাকি শয়তানের পথে, এই প্রশ্নের উত্তর দেয়া ছাড়া আমাদের এগোনোর কোনো উপায় নেই। আমরা আমাদের এই হায়াতের ক্যাপিটালকে
সেই কাজে যদি ব্যবহার না করি তাহলে আফসোস করতে হবে। হাদিস শরীফে এসেছে যে লা ইয়াতাহাসসারু আহাদুনিল জান্নাতা ইল্লা আলা সাআতি মির রাব্বিহিম লাম ইয়াজকুরিল্লাহ। জান্নাতে মানুষের কোনো অপ্রাপ্তি থাকবে না, কোনো অনুশোচনা থাকবে না, কোনো না পাওয়ার কষ্ট থাকবে না, সবই পাবে। হাদিস শরীফে আছে যে আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুর রাআত ওয়ালা উযুনুস সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, সবই থাকবে। কিন্তু সেখানেও একটি আফসোস থাকবে ওই সময়গুলোর ব্যাপারে লাম ইয়াজকুরিল্লাহ, যেই সময়গুলো মানুষ আল্লাহর জিকির ছাড়া দুনিয়াতে নষ্ট করেছে, সেই সময়গুলোর ব্যাপারে জান্নাতেও একজন জান্নাতীর আফসোস কষ্ট থাকবে। কারণ একটা নেক যদি সে জান্নাতে বেশি নিত তাহলে তার পজিশন আরেকটু উপরে হতো। হাদিস শরীফে আছে যে একজনের একটা নেক বেশি, একজনের একটা নেক কম, এই দুইজনের স্ট্যাটাস বা পদমর্যাদার ব্যবধান এমন হবে যে তোমরা দেখতে হলে আকাশের দিকে সুরাইয়া নক্ষত্র দেখতে যেরকম ঘাড় উঁচু করতে হয় সেরকম হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহের একটি গুরুত্বপূর্ণ বাণী আছে, তিনি বলেছেন যে দুটো জিনিস আমি ফকিরদের কাছ থেকে শিখেছি, সুফিদের কাছ থেকে শিখেছি, আমার জীবনে এই দুটো শিক্ষা অনেক উপকার করেছে। তিনি বলেছেন আমি তাদের কাছ থেকে শিখেছি যে আল ওয়াক্তু সাইফুন কাতিউন, সময় হলো দুধারী তলোয়ার। যেই সময়কে তুমি যদি ব্যবহার করো তাহলে সময়কে তুমি কাটবে, আর যদি সময়কে সদ্ব্যবহার না করো সময় তোমাকে কাটবে, তোমাকে দংশন করবে। এই সময়কে ব্যবহার করে আমরা এগিয়ে যেতে পারি। তার আরেকটি কথা ছিল যে তোমার নফসকে তুমি যদি ভালো কাজে না লাগাও, এই নফস তোমাকে খারাপ কাজে লাগিয়ে ধ্বংস করবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলী বলেন যে আমার জীবনে এই দুটো শিক্ষা অনেক বড় উপকার করেছে। আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আলোচনা করছিলেন শেখ মাহদি হাসান আল আমিন। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, প্রত্যেক মানুষকে আল্লাহ রাব্বুল কারীম হায়াত দিয়েছেন। এই হায়াতটাই কিন্তু সময়ের সাথেই সীমাবদ্ধ। যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল কারীম আমার জন্য মঞ্জুর রেখেছেন, যত সময় মঞ্জুর রেখেছেন, যত ঘন্টা, যত দিন, যত মাস, যত বছর, যত সময়, ততদিন পর্যন্ত আমি বেঁচে থাকব। যখনই মঞ্জুরে এলাহি না থাকবে তখন আমাকে চলে যেতে হবে, সময় আমাকে রাখতে পারবে না। তাহলে এই যে আমাদের এই নির্ধারিত সময়, নির্ধারিত যে একটা সময় আছে, আল্লাহ পাক আমাদেরকে একটা বাইন্ডিংসের মধ্যে নিয়ন্ত্রণ করেছেন, একে কাজে লাগাতে হবে। আমাদের বুজুর্গানের দিন বলেছেন সময় হলো রবারের মতো, আপনি রবারকে যত টানবেন তত সেটা বড় হবে, সময়টাকে যত কাজে লাগাবেন তত সেটা কাজে লাগবে। আর অনেকেই সময় নষ্ট করছে, এজন্য সাবধান, সময় নষ্ট করা একেবারে উচিত। বিশ্ববরণ্য কবি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন সেহেল সালে ওমরে আজিজত গুজাশত মেজাজে তো আজহা লেতফলে নগাশত হামা বা হাওয়া ও হাওয়া সাখতি দমে বা মাসালেহ না পর্দা আখতি। কারো সময় বসে থাকে না, সময় চলে যায়, কারো জন্য সময় কখনো অপেক্ষা করে না। তাই এই সময়কে মূল্যায়ন করতে হবে, আর সেই মূল্যায়নটা হবে কোরআন সুন্নাহর আলোকে। সেই মূল্যায়নটা যেন আবার মানে অন্য কারো, অর্থাৎ মানুষকে ঈমান হারা যারা করছে, মানুষ হোক, মিনাল জিন হোক, ইনসান হোক, নফস শয়তান হোক, তাদের থেকে দূরে থাকতে হবে। যখন প্রতিটি মানুষের ভেতরে আল্লাহ রাব্বুল কারীম একটা নফস দিয়েছেন, এবং পবিত্র কোরআনে হাকিমও বলে দিয়েছেন ইন্নান নফসা লাআম্মারাতুম বিসসুই, যে নফসে আম্মারা মানুষদেরকে মন্দ কাজের প্রতি আকৃষ্ট করে, মন্দ কাজে নিতে চায়। তখন সেখান থেকে নিজেকে বিরত রাখতে হবে, কোনোভাবে যেন আমার সময়টা মন্দ কাজে ব্যয় না হয়। এজন্য সময় আল্লাহ পাকের আমানত, সময় আল্লাহ পাকের নেয়ামত। নেয়ামতকে যিনি কাজে লাগিয়েছেন, আমানতকে যিনি রক্ষা করেছেন, তিনি সফলতা অর্জন করেছেন। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আলোচ্য বিষয় নিয়ে আরও কিছু যদি বুঝার থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় বলে। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি খানগঞ্জ জলবা থেকে নুরুল বলছিলাম। হুজুর মুতারাম, সময়ের গুরুত্ব সম্বন্ধে বলছিলেন। আমার প্রশ্ন হলো, যারা আমরা এই ব্যক্তির হক নষ্ট করছি, আমানতের খেয়ানত করছি, তাদের কি পরিণতি হবে? জি, ধন্যবাদ আপনাকে, বুঝতে পেরেছেন প্রশ্নটি। জি, আমানতের খেয়ানত সম্পর্কে দর্শক প্রশ্ন করছিলেন। হ্যাঁ, আমানতের খেয়ানত তো গুরুত্বপূর্ণ একটা, যে কোনো খেয়ানতি খুবই ধ্বংসাত্মক। প্রত্যেকটা জিনিসেরই, যে আমি আপনাদের একটু আগে বলছিলাম যে মানুষ 5টা জিনিসের উত্তর না দিয়ে এক কদমও এগোতে পারবে না। তো আমরা যারা আমানতের খেয়ানত করছি,
বা যে কোনো খেয়ানতি করছি, নিজের সময়েরও খেয়ানত করছি, এই খেয়ানতের জবাবদিহি করা ছাড়া কাল কিয়ামতের ময়দানে কেউ এগোতে পারবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি, হে আমার সাহাবীরা বলো তো কে দরিদ্র? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার টাকা পয়সা নাই। যে সাহাবীরা উত্তর দিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, যে টাকা পয়সা নেই সে দরিদ্র না, বরং কাল কিয়ামতের ময়দানে সে অনেক নেক নিয়ে উঠবে, কিন্তু মানুষের নেক দিতে দিতে শেষ পর্যন্ত তার ফায়সালা হয়ে গিয়েছিল জান্নাতে, শেষ পর্যন্ত তার জাহান্নামে যেতে হবে মানুষের পাওনা দিতে দিতে। কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন চুলচেরা বিশ্লেষণ করবেন, এক চুল পরিমাণ বিন্দু বুসুর্গ পরিমাণ অন্যায় করলেও ফামে ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, বিন্দু বিসর্গ পরিমাণ অন্যায় করলেও তার জবাবদিহি করতে হবে, নেক করলেও তার পুরস্কার সে পাবে। তো মানুষের অন্যায় যখন করবে তখন তার সেই পরিমাণে তাকে নেক শোধ করে, নেক দ্বারা তার পাওনা শোধ করে তারপরে মুক্তি পেতে হবে। অতএব কারো খেয়ানত করে ওইখানে বাঁচার কোনো উপায় নেই। মানুষের খেয়ানত করা যাবে না, আল্লাহ পাকের খেয়ানত করা যাবে না, সময়ের খেয়ানত করা যাবে না, হায়াতের খেয়ানত করা যাবে না। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু হাদিসে পাকে পরিষ্কার বলে দিয়েছেন যে প্রকৃত সম্মানিত কারা, মর্যাদাবান কারা, আল করিম ইদা ওয়াদা ওয়াফা, সম্মানিত তো সেই যিনি ওয়াদা করেছেন, আমানতকে যথাযথভাবে কাজে লাগিয়েছেন, তিনি সম্মানিত। আর অসম্মানিত কারা, লাইম বলা হয়েছে, নিকৃষ্ট কারা, যারা ওয়াদা করে তার খেলাপ করে, যারা আমানতের খেয়ানত করে। আমানতের খেয়ানতটা, আমার হায়াতটা আমার কাছে আমানত, আমার এই যে 3.5 হাত বডি, আমার এই যে জবান, আমার এই ভাষা, আমার এই চিন্তা ফিকির, আমার যে মেধা, সকল কিছু আমার কাছে কিন্তু আমানত। সকল কিছুর মালিক রব্বুল আলামিন, যার হাকিকত মালিক হর শাই খোদাস, সকল কিছুর মালিক বাস্তবিক পক্ষে আল্লাহ তাআলা। তাই জন্য সময়কে যেমন অন্যায়ভাবে ব্যয় করা যাবে না, নিজের হায়াতকে অন্যায়ভাবে ব্যয় করা যাবে না, নিজের হাত পাও চিন্তা ফিকিরকেও অন্য কাজে ব্যয় করা যাবে না। এটা আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। আমরা জানি আল্লাহ তাআলা কাজী হবেন, যাররা যাররা হিসাব নেবেন, আল্লাহ তাআলা একেবারে পুঙ্খানুপুঙ্খ আমাদের থেকে হিসাব নেবেন। দর্শক মণ্ডলী, আশা করছি বিষয়টি আমরা বুঝতে পেরেছি। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার 3টা জানার। জি বলুন। প্রথম হলো যে হাসরের শেষ 3 আয়াত নাকি নামাজে এবং নামাজের আগে পড়া যাবে না। হাসরের শেষ 3 আয়াত নামাজে এবং নামাজের আগে পড়া যাবে না। জি 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 বলবো। দ্বিতীয় প্রশ্ন। আচ্ছা হলো, দ্বিতীয় প্রশ্ন বলুন। আচ্ছা হলো যে আপনার গায়ে যে আপনি বলছিলেন যে প্রতিদিন একটা করে দোয়া মুখস্থ করতে আমাদেরকে, সেই হিসাবে আপনি প্রতিদিন একটা আমাদের শিক্ষানিত দোয়া বলবেন। আর একটা হলো যে মৃত্যু মানুষ যদি বলে যে তোর জন্য বড় ঘর রাখছি তুই আইসা পড়ে, এটা কি ভালো না খারাপ? 3 নম্বর প্রশ্নটি আরেকবার বলতে হবে। 3 নম্বর প্রশ্ন হলো যে মুদ্রা যদি বলে যে তোর জন্য বড় একটা ঘর রাখছি তুই আইসা পড়ে। ধন্যবাদ ধন্যবাদ। জি 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 আমরা বুঝতে পেরেছি। সূরাতুল হাশর মুহতারাম, শেষ যে 3 আয়াত নামাজের ভেতরে পড়তে পারবেন, বাহিরে ভেতরে সব জায়গায় পড়তে পারবেন। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, আপনি যেখান থেকে যখন ইচ্ছা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে ফজরের পরে অথবা মাগরিবের পরে পড়ার মধ্যে আলাদা কোনো ফজিলত আছে নিঃসন্দেহে? জি হ্যাঁ, অবশ্যই নামাজে তো অবশ্যই পড়া যাবে। প্রশ্নকারী যে প্রশ্ন করেছেন, যেহেতু কোরআনের অংশ, অবশ্যই নামাজে পড়া যাবে। আর এটা বিশেষভাবে ফজরের পরে মাগরিবের পরে হাদিস শরীফে আসছে, কেউ যে আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পরে সূরাতুল হাশরের শেষ 3 আয়াত পাঠ করেন, তাহলে সারাদিন তার জন্য 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করে। আর সন্ধ্যার সময় পড়লে সারা রাত্র তার জন্য 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করে। এই সূরার মধ্যে আল্লাহর গুণ ও সিফত সম্পর্কে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। অত্যন্ত বরকতপূর্ণ সূরা, আমরা আমল করব ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন করেছেন উনি, প্রতিদিন একটি করে দোয়া আমরা মুখস্থ করতে বলেছিলাম কখনো হয়তোবা, তো আপনি সেটা করছেন, ভালো, ধন্যবাদ আপনাকে। স্বপ্নযোগে অথবা স্বপ্নযোগে ছাড়া তো সম্ভব নয়, মুর্দা মানুষ যদি কাউকে বলে যে তোমার জন্য বড় ঘর রেখেছি তুমি চলে আসো, এটা কি কোনো কিছুর ইঙ্গিত বহন করে কিনা?
স্বপ্ন বিষয়টা আসলে একটু অনেক গভীর বিষয়। এটা ব্যক্তির কারণে, সময়ের কারণে এটার অর্থ অনেক ভিন্নতর হয়। তবে যেটা স্বপ্নের তাবিরের কিতাবে যেটা লিখেছে যে যদি মৃত ব্যক্তি কাউকে কোনো কিছু দেয় এটা ভালো, কোনো কিছু নেয় এটা একটু মন্দ ইঙ্গিত। তবে যদি তাকে ঘরের বলে সেখানে একটু ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। আমি ধন্যবাদ। এটা করেছি আসলে আমাদের এখানে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে মূলত আমরা কথা বলি না, যেহেতু আপনি প্রশ্ন করেছেন সেই হিসেবে আমরা মানে বলতে চেষ্টা করছি। মূলত দেখুন, স্বপ্নটা হলো এরকম যে আপনি যখন স্বপ্ন দেখেছেন, এটা যা দেখেছেন তার উলট হতে পারে, তার উল্টো হতে পারে, এবং স্বপ্ন কয়েক ধরনের হতে পারে। স্বপ্নের সময় সকল কিছু মিলিয়ে কিন্তু স্বপ্নের ব্যাখ্যা তবে হয়। স্বপ্ন বিষয়টা ওপেন প্রকাশ্যে বলা সর্বত্র উচিত বলা না, না, right. খুব খাসভাবে আমরা এটাই কথা বলতে চাচ্ছি, খায়ের ব্যক্তির কাছে বলতে হ্যাঁ, হবে। এই কথাই বলছি যে আপনি এখানে স্বপ্নের কথা বলছেন, অনেকে অনেকে সারা শুনছেন, দেশে। এটা আসলে ব্যাখ্যা করার বিষয় নয়। সব সময় মনে রাখবেন যে স্বপ্ন তাও এমন লোককে বলা যে লোক সঠিক ব্যাখ্যা কারণ করতে ভুল পারে। ব্যাখ্যা করলে ওরকমই হয়। এই জন্য আমরা বলতে চাই যে আল্লাহুম্মা বারিক ফি রুয়াতিক, আপনি যা দেখেছেন আল্লাহ পাক সেটাকে বরকতময় করেন, ভালো কিছু করেন আপনার জন্য। আশা করছি ভালো কিছুই হবে ইনশাআল্লাহ। পরে দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন আমি করুন। বলছি যে ফজরের নামাজ ওই পড়ার আগে তাহাজ্জুদ পড়ি, তো তাহাজ্জুদ পড়তে পড়তে যদি ওই আমি সালাতুত তাসবিহ শুরু করি, তাহলে যদি আযান হয়ে যায় তাহলে সালাতুত তাসবিহ তো পড়তে থাকবো, প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমার 14 বছরের একটা ছেলে আছে, ক্লাস 8-এ পড়ে। তো ছেলেটার খুব মেজাজ, তারপরে আমি কোরআন পড়তে দিয়েছিলাম, তো সে কোরআন ধরেছিল, ধরার পরে সে আর পড়তে চাই না। আর ঘরের জিনিসপত্র সে যেখানে যেখানে রাখবে সেখানে সেখানে থাকবে, আমাকে হাত দিতে দিবে না। তা এর মতো অবস্থায় আমি তো খুব কষ্টও পাচ্ছি, আবার তাকে শুধরাতেও পাচ্ছি না। তো এমন কোন দোয়া আছে? দোয়া আছে নিঃসন্দেহে। এটা ওয়াসওয়াসা রোগে সে আসলে আক্রান্ত, মানসিক রোগে আক্রান্ত, যতটুকু বোঝা যাচ্ছে। প্রথম যে প্রশ্নটি উনি করেছেন, বুঝতে পেরেছেন আপনি? জি হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। না, যেহেতু আপনি শুরু করেছেন, যদিও ফজরের ওয়াক্ত হয়ে গেলে সময়টা মাকরু ওয়াক্ত, নফলের জন্য নিষিদ্ধ সময়, তারপরে যেহেতু আপনি শুরু করেছেন ইনশাআল্লাহ আপনি শেষ করবেন, আল্লাহ পাক কবুল করবে। আর ওনার আরেকটি যে সন্তানের জন্য যে দোয়াটি, সূরাতুল আহকাবের 15 নম্বর আয়াত, ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, এই আয়াতটি যদি নামাজের পরে এই দর্শক পাঠ করেন ইনশাআল্লাহ আরও অন্য যারা শুনছেন সকলের জন্য উপকারী হবে। সন্তান যদি একটু এলোমেলো থাকে, এই আয়াতটি নিয়মিত পাঠ করলে ইনশাআল্লাহ আল্লাহ পাক সন্তানকে শুধরে দেবেন। এবং সূরাতুল আহকাব 15 নম্বর আয়াত। সমস্যায় জর্জরিত, আসলে তো এটা মানে মনস্তাত্ত্বিক একটা বিষয়, মানসিক একটা বিষয়, যে সে যেখানে কিছু রেখেছে এটা কেউ ধরতে পারবে না, ধরলে হয়ে যাবে, মানে এটা একটা অসহাসার কাজ, মানে এখানে জীবাণু আসবে, এই ধরনের এগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য মোহতারাম যে দোয়াটি বলেছেন সূরাতুল আহকাফ আয়াত নম্বর হলো 15, আমরা লিখে নিতে পারি, পরবর্তীতে দেখে আমরা সেটাকে ইনশাআল্লাহ আমলে রূপান্তরিত করব। পরে দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি বগুড়া থেকে বলছি। বলুন। আমার শাশুড়ি 1 বছর হলে অসুস্থ, মানে ওনার মাজার সমস্যা, উনি বসতেও পারেন না এবং খানা আপনিও এরকম করতে পারেন না। তো সেই ক্ষেত্রে ওনার 1 বছরের নামাজটা কাজা এবং রোজাও কাজা, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? ধন্যবাদ। জি, আমরা বুঝতে পেরেছি। জি আলহামদুলিল্লাহ। অসুস্থ হলে যদি রোজা রাখতে বয়সের কারণে অক্ষম হয় সেক্ষেত্রে তো ফিদিয়া দিবে, কিন্তু নামাজের ব্যাপারটা হলো যতক্ষণ মানুষের হুঁশ আছে, চৈতন্য আছে, ততক্ষণ কিন্তু নামাজ পড়তে হবে। তিনি দাঁড়িয়ে না পারলে বসে, বসে না পারলে শুয়ে, রুকু সেজদা না পারলে ইশারা দিয়ে, ইশারা পর্যন্ত বোধ শক্তি থাকলে নামাজটা কিন্তু নিজেই পড়তে হবে, ফিদিয়া তার জন্য বিকল্প হবে না। আর যদি ইশারা করারও ক্ষমতা না থাকে সেক্ষেত্রে মাসালা হলো, তুমি যদি ওই অচেতন অবস্থায়, যে কোমায় চলে যায় মানুষ, সেই অবস্থায় যদি চলে যান তাহলে
তার এই নামাজের ফিদিয়াও দিতে হবে না। আর যদি উনি আবার ফিরে আসেন, সুস্থ হন, তাহলে যখন সুস্থ হন, যতদিন সুস্থ বেঁচে ছিলেন ততদিনের মানে অর্থাৎ উনি যদি 7 দিন অসুস্থ থাকেন, 7 দিন আবার সুস্থ হয়েছেন, তখন ওই নামাজের গুলোর কাজ ওই ফিদিয়া দিতে হবে একটা কাফারা অর্থাৎ সদকা ফিতির সময়। এক নামাজ এক সদকা ফিতির বেতের সহ দৈনিক 6। জি, ধন্যবাদ মোহতারাম আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে আপনারা আমাদের সাথে শরীক হয়েছেন। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এখনই দোয়া হচ্ছে, দরুদ ইস্তেগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. يا الله يا كريم, মাওলাই করিম, নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরা বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাওলাই করিম, কোরআন ও সুন্নাহর আলোকে ফিকহের আলোচনা আমরা করেছি, মাসলা মাসালা আলোচনা আমরা করেছি, নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা কথা বলেছি। ওগো করিম, মেহেরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। ইয়া আল্লাহ, আমাদের কাছে, ইয়া আল্লাহ, আমাদের সকল কিছু আপনার আমানত। মাওলাই করিম, ইসলাম আমাদের প্রোগ্রাম আমাদের কাছে আমানত, আমাদের জীবন, আমাদের হায়াত, আমাদের সকল কিছু ইয়া আল্লাহ আপনি দিয়েছেন আমানত হিসাবে। আমরা যেন যথাযথভাবে তার মূল্যায়ন করতে পারি সে তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, বিশেষ করে আজকের এই আয়োজনকে, আয়োজক বৃন্দদেরকে যারা অংশগ্রহণ করেছে সকলকে আপনি কবুল করে নেন। আমাদের চেয়ারম্যান মহোদয়কে, পরিবারের সদস্য যারা আছেন, আমরা যারা আছি, ইয়া আল্লাহ সকলের জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন। বসুন্ধরা পরিবারের জন্য, দেশের মানুষের জন্য, ইয়া আল্লাহ প্রতিটি পরিবারের জন্য, মুসলমানদের পরিবারের জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন। বিশ্বের অবস্থাকে আপনি শান্তিময় করে দেন। আমাদের দেশের জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন। আসমানি জমিনি বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন, বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।